প্রতারক, সে একজন অমানবিক। কখনো রাস্তা থেকে তুলে আনছেন অসহায় মানুষ, কখনো বা খুঁজে দিচ্ছেন হারানো ব্যক্তিদের। এরকম চিত্রই আমরা ফেসবুকে সচরাচর দেখতে পাই। তার এমন কার্যক্রম দেখে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। তাকে দেখলেই মনে হবে এ যেন এক মানবতার ফেরিওয়ালা। অনেকেই তো তাকে আইডল মানেন তার এই কার্যক্রমের জন্য। কিন্তু কি এমন ঘটনা ঘটল যে তিনি হঠাৎই দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছেন? চলুন এই বিষয়ে আরও কিছু বিস্তারিত জেনে আসা যাক। রাস্তা থেকে অসহায় মানুষদের তুলে এনে তাদের যে ট্রিটমেন্ট, তাদের প্রতি যে মানবিক আচরণ দেখিয়েছেন মিল্টন সমাদ্দার, তাকে দেখে আমরা যে পরিমাণ তাকে ভালোবেসে ফেলেছিলাম, তাকে যে মানবতার ফেরিওয়ালা একটি নাম দিয়েছিলাম, তাকে আমরা ভেবেছিলাম সে একজন মানবিক মানুষ। কিন্তু দীর্ঘ 10 বছর পর জানা গেল সে আসলে তার মানবিকতার আড়ালে অমানবিকতার যেই চরিত্র, যে চিত্র, সেটি দীর্ঘ 10 বছর পর ফুটে উঠেছে। এই 10 বছরে মানুষ কোনোভাবেই ধরতেই পারেনি যে সে একজন প্রতারক, সে একজন অমানবিক মানুষ। তার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে যে সে নাকি অসহায় মানুষদের কিডনি খুলে বিক্রি করত। আসলে এই কথাটির কতটুকু সত্যতা রয়েছে আমি জানি না, তবে সে যদি এই কাজ করেই থাকে তাহলে এর বিচার আমরা সকলেই চাই। কেননা মানুষকে এভাবে অসহায়ত্বের সুযোগ নিয়ে যদি কাউকে এভাবে কারোর সাথে প্রতারণা করা হয় তাহলে এর থেকে নিকৃষ্ট আর কোনো কাজ হতেই পারে না, এবং এর ভবিষ্যৎ হতে পারে ভীষণ খারাপ। কেননা যখন মানুষ জানতে পারবে যে দেশে মানবিকতার নামে এসব চলে, দেশ থেকে কিন্তু ধীরে ধীরে মানবতা উঠে যাবে। এরপর যে ব্যক্তি এরকম মানবিক কাজ করতে আসবে তাকেই কিন্তু জনগণ অবিশ্বাস করতে থাকবে। এভাবেই কিন্তু দেশের মানবতা উঠে যাবে।